রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার নবীজিকে ফকির বলে গালি দিবে, আর আমি সহ্য করবো, তা ইমানদার লক্ষণ হতে পারে না। সত্যিকারের উম্মত যদি হয়ে থাকে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর রক্ত দেওয়ার জন্য রাজপথে যদি দাপায়া পড়ে, সে সত্যিকারের আশিকের রাসূল। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? কোথাও কোন হাউজি বাম্পার এক্সিবিশন, কোন জুয়া এবং অন্যায় মধ্যে আড্ডা খেলা যদি বসে, আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, সেরকমের আশিক রাসূল হতে পারেন না। যেরকম ঠিক না, ঠিক না? অন্যায়ের প্রতিবাদে যারা গর্জে উঠে যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ রসুল এইগুলো পছন্দ করেন নাই, আমিও পছন্দ করি। যেরকম ঠিক না? হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক কয়, আমার কাফেররা বহু গালি দিছে, আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত আয়েশার উপরে ওরা জিনার তহমত উঠাইয়া দিয়েছে, কিন্তু আমি সহ্য করেছি, গালি দেইনি, পর্দা। কিন্তু রসুলকে দিলে যেরকম ঠিক না? কোথায় নাকি গালি দিছে আল্লাহ এবং তো রসুলকে? হ্যাঁ ইহুদি, আচ্ছা আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহ তো তোমরা যেরকম ঠিক না? ইহুদিরা কি আল্লাহ মানে না? আর তুই এখন মানে না? তো ইহুদি, তুমি তো আল্লাহ মানো, আল্লাহকে ফকির বললে কেন? এমনি সেই ইহুদি লোকটা দ্বারা কয়, ওগো আল্লাহর নবী, আমি জীবন আল্লাহকে গালি দিই না, আল্লাহকে গালি দিব, আমি কি পাগল নাকি? রাসূল বলেন, আবু বকর তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই। এখন এই যে ইখতিলাফ লাগলো, এখন তো কোর্টে কেস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমার নাম যে সেফেদা সিদ্দিক উপাধি, যার অর্থ হলো চিরন্তন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে তো আমার লাগানো হয়েছে। আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। রাসূল বলেন, খুব জানি, খুব জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কোর্ট তো এই সিদ্দিক দিয়ে চলে না, কোর্ট তো নীতিমালা আছে। মাজর এখন ঠিক না? কোর্টের ইসলামী কোর্টের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকা। ইসলামী কোর্টের নীতিমালা হলো যে নাকি বাদী হবে, তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে, বিবাদীর উপর দুজন সাক্ষী লাগবে। তোমার আর যদি সাক্ষী না থাকে, বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই, কেস ডিসমিস, এখন তুমি সাক্ষী উপস্থাপন করো। কথা হুজুর আমার সাক্ষী নাই, কিন্তু ঘটনা সত্য, ঘটনা সত্য হলে কি সাক্ষী নাহলে তো ঘটনা প্রমাণিত হবে না। তখন কয় হুজুর সাক্ষী নাই। এখন যদি আপনি আমাকে, আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাচ্ছি, এখন যদি এতে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 1000 বার আমি রাজি আছি। রাসূল বলেন, রাজি থাকলে প্রস্তুত হও, তোমার বিপক্ষেই আমি রায় দেব। তুমি তাকে চর দিয়েছো, চরের বদলা চর। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চরের রায় হয়ে যাবে, একটা চর আবু বকর করে দেওয়া হবে, এই ইহুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন, এই পরিমাণ বড়। আল্লাহু আকবার। এমনি শুনে জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। ঘুমাই গেছেন তো, সুবহানাল্লাহ আওয়াজ নাই। আরো যে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখা যায় জিবরাইল আসতেছে, রাসূল বলেন অপেক্ষা করো, এই মুহূর্তে জিবরাইল আসে কেন? নিশ্চয় আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে। হুজুর আপনার কানে কানে বলে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আগে শুনুন, তারপরে রায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আল্লাহ বলেন লাকাদ
লাম তাকিদ, এটা আরবিতে আবার গ্রামার আছে। লাম তাকিদ অর্থাৎ নিশ্চিতবোধক শব্দ আল্লাহ ব্যবহার করেন একবার, এরপরে আবার বলেন কাদ তাকিদ, এরপরে লাকাদ সামি আল্লাহ, দুইবার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন কাদের কথা, কাদের কথা? যারা বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন। এখন আপনি কেমনে রায় দিবেন? এটা আপনার রায়। রাসূল বলেন কিরে ইহুদি, আগে দিন না করছিলে আল্লাহ গালি দিছ। আমি কি আর জানি আমার নামে যেমন আয়াত নাযিল হইব। চিন্তা করেন কি পরিমাণ বাটপা। এখন চিন্তা ব্যাপারটা হলো সাহাবায়ে কেরাম তাদের ভালোবাসা আর মহব্বত এমন যে নিজের প্রাণ দিতে পারে রাসূলের ইজ্জত নষ্ট হতে দিতে, আরো যখন দিতে সব কিছু দিতে পারি, কিন্তু রাসূলকে ছাড়তে পারি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, কিন্তু নবীজি ছাড়তে রাজি না। যুদ্ধের হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যায় এক সাহাবী, ওনার নাম আবু সালমা। উনি সন্তান আসছিল, সে গোষ্ঠীর লোকেরা সন্তান আটকে দিছে, আর শ্বশুর গোষ্ঠীর লোকেরা ওনার বউ নিয়ে গেছে। উনি দাঁড়ায় কয়, হে কাফেরেরা, তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে, আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করব না? ধন সম্পদ যা আছে সব মদিনায় রেখে আসছি। আর এখনের কথা হলো, শোনো, এখন কথা হলো যে আমার সন্তান আটকাই দিয়েছো, আমার স্ত্রী আটকাই দিয়েছো, তোমরা জানো না আল্লাহ রসুলকে যে আমরা কত ভালোবাসি। আল্লাহ রসুলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না। আমার নিজের প্রাণের চাইতেও আল্লাহর রসুলকে আরো কোটি গুণ, আরো যেরকম কোটি গুণ। আমি রসুলকে আগে অনুসরণ করব কেন? আর আমার এই হলো সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে, যেরকম কে চরিত্রে। সুতরাং বিশ্বের মানুষেরা, তোমরা যদি ইহকালে এবং পরকালে মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করো, রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো। রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, কারণ রসুলের জিন্দিগিতে কোনো মিথ্যা কথা, আরো যখন মিথ্যা কথা। মহান চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। এই চরিত্র একমাত্র রসুলের, কারণ জীবনে কাউকে গালি দিবে দূরের কথা, ওনাকে কেউ যদি আঘাত করছে রসুলের কাছে দিয়া যায়, বলো আপনার মরণ হোক। মা আয়েশা বলেন বেয়াদব, জন্মরণ হোক। রসুল বলেন আয়েশা জীবনে কোনদিন কাউকে এমন শক্ত কথা বলবে না, আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে। যেরকম ঠিক না, ঠিক আরো যেরকম ঠিক না। আমাদের দেশে যে একে অন্যের কুরুচি, অশ্লীল, একজনের আপনি আমার বিভক্ত হতে পারে। আল্লাহ রসুলের চরিত্র হলো একজন তার প্রতিদ্বন্দ্বী যিনি, তার মোকাবেলা যিনি আছেন, তার প্রতিপক্ষ যিনি, সেই দুশ্মনকে রসুল কোনোদিন গালি দেননি, রসুল কোনোদিন অশ্লীল কথা বলেননি। সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করা যায় তাহলে দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কাটা ছড়ি, একে অন্যের সাথে যে আচরণ, এটা থাকবে না। গোটা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম ঠিক না, ঠিক না ভাইরা আমার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক টাকা পাবে, বলবো না অসুবিধা হচ্ছে নাকি? টাকা পাবে, রসুল তার কাছ থেকে কর্জ আনছিলেন, ঋণ আনছিলেন। মনে করেন দেওয়া হবে আজকে, যেমন শুক্রবার গেল, আগামী সোমবারে দেওয়া হবে। সে রবিবারে গিয়ে রসুলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো, চাদরের এক মাথার ধরে পিছন থেকে এমন জোরে টান দিল, রসুলের গলার ফাঁসি লেগে গেছে। ফাঁসি লাগছে বলে তো চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আর চোখগুলো চোখের মধ্যে রক্ত জমে গেছে। রসুল পিছনের দিকে তাকায় দেখলেন হাওলাদার, তুমি আসছো? আচ্ছা ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাগে গুসায় সহ্য করতে না পারে, বেয়াদব কোথাকার, রসুলের সামনে রসুলের পারমিশন ছাড়া আমরা কিছু করি না, আর না আমি তোর দেহ থেকে মাথা এখন বিচ্ছিন্ন করে দিতাম। মজা এরকম ঠিক না? রসুলকে গালি দিলে সাহাবীরা ছেড়ে দিব? ছেড়ে দিবে?
আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের নামে এক লোক গিয়ে কেস দিছে। আবু বকর সিদ্দিকের নামে কেস। এক ইহুদি, হুজুর আপনার আবু বকর সিদ্দিক আমাকে চট দিয়েছে, আমি ড্রেনে পড়ে গেছি, এই দেখেন আমার চামড়া উঠে গেছে, এর জন্য বিচার প্রার্থী হইলাম। রাসূল বলেন নামটা ভুল করেছো, নামটা মনে হয় আবু বকর নয়, নামটা উমর হবে, কারণ চট দেওয়া উমরের কাম, আবু বকর করে চট দেয় না। ওই ইহুদি ডাক দিল, না আমি আবু বকরও চিনি ওমরও চিনি, আজকের শটটা আবু বকরই দিয়েছে। রাসূল বলেন আবু বকর যদি দিয়ে থাকে, আর তুমি ইসলামী কোডে বিচার দিয়েছো, ইসলামী কোডে মুসলিম অমুসলিম এর মধ্যে কোনো তফাৎ নাই। মুচিস গেল, আবু বকর তোমার নামে কেস হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদিটাকে একটা চট দেওয়ার পারমিশন আমাকে দিন। রাসূল বলেন আমি তো আগের চটটা বিশ্বাস করি নাই, কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের চটটা তুমি যদি সেটাতে কোনো সন্দেহ নাই। মাজর এখন ঠিক না? যেই মাত্র এই কথা বলেছে এমনি আবু বকর বলেন জি হুজুর আগের তো আমি দিছি। তো তুমি তো জীবনে কোনোদিন গালি দাও না, কাউকে আঘাত করো না, আজকে তুমি কেন চট দিলে? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে যাকাত দেওয়ানোর আয়াত নাযিল হয়েছে, কর্জা দেওয়ানো ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ যে বলছেন আমাকে কর্জে হাসানা দাও, ঋণ দাও, আল্লাহ যে বলছেন আমারে দান করো, এইগুলো আয়াত নাযিল হওয়ার পরে এই ইহুদিটা আরেকটা ইহুদির কাছে আমাকে শোনায়া বলে, জোরে জোরে বলে, এতদিন জানতাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ হলো দরিদ্র ফকির, আর এখন থেকে যে আয়াত নাযিল হচ্ছে এতে বোঝা যায় মুহাম্মদের আল্লাহ ফকির, আমরা হইলাম ধনী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার নবীজিকে ফকির বলে গালি দিবে, আর আমি সহ্য করবো, তা ইমানদার লক্ষণ হতে পারে না। সত্যিকারের উম্মত যদি হয়ে থাকে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর রক্ত দেওয়ার জন্য রাজপথে যদি দাপায়া পড়ে, সে সত্যিকারের আশিকের রাসূল। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। কোথাও কোন হাউজি বাম্পার এক্সিবিশন, কোন জুয়া এবং অন্যায় মদের আড্ডা খেলা যদি বসে, আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, সেখানে আশিক রাসূল হতে পারেন না। যেরকম ঠিক না, ঠিক না, অন্যায়ের প্রতিবাদে যারা গর্জে উঠে যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ রসুল ওইগুলো পছন্দ করেন নাই, আমিও পছন্দ করি। যেরকম ঠিক না? হ্যাঁ আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক কয় আমার কাফেররা বহু গালি দিছে, আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত আয়েশার উপরে ওরা জিনার তহমত উঠাইয়া দিয়েছে, কিন্তু আমি সহ্য করেছি, গালি দেইনি, পর্দা। কিন্তু রসুলকে দিলে যেরকম ঠিক না, কোথায় নাকি গালি দিছে আল্লাহ এবং তো রসুলকে। হ্যাঁ ইহুদি, আচ্ছা আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহ তো তোমরা যেরকম ঠিক না। ইহুদিরা কি আল্লাহ মানে না? আর তুজুর এখন মানে না? তো ইহুদি তুমি তো আল্লাহ মানো, আল্লাহকে ফকির বললে কেন? এমনি সেই ইহুদি লোকটা দ্বারা কয় ওগো আল্লাহর নবী, আমি জীবনে আল্লাহকে গালি দিইনি, আল্লাহকে গালি দিব আমি কি পাগল নাকি? রাসূল বলেন আবু বকর তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই। এখন এই যে ইখতিলাফ লাগলো, এখন তো কোর্টে কেস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমার নাম যে সেফেদা সিদ্দিক উপাধি, তার অর্থ হলো চিরন্তন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে তো আমার লাগানো হয়েছে। আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। রাসূল বলেন খুব জানি, খুব জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কোর্ট তো এই সিদ্দিক দিয়ে চলে না, কোর্ট তো নীতিমালা আছে। মাজর এখন ঠিক না?
কোডের ইসলামী কোডের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকা। ইসলামী কোডের নীতিমালা হলো যে নাকি বাদী হবে তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে, বিবাদীর উপর দুজন সাক্ষী লাগবে। তোমার আর যদি সাক্ষী না থাকে বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই, কেস ডিসমিস, এখন তুমি সাক্ষী উপস্থাপন করো। কথা হুজুর আমার সাক্ষী নাই, কিন্তু ঘটনা সত্য। ঘটনা সত্য হলে কি সাক্ষী নাহলে তো ঘটনা প্রমাণিত হবে না। তখন কয় হুজুর সাক্ষী নাই। এখন যদি আপনি আমাকে আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাচ্ছি, এখন যদি এতে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয় 1000 বার আমি রাজি আছি। রাসূল বলেন রাজি থাকলে প্রস্তুত হও, তোমার বিপক্ষেই আমি রায় দেব। তুমি তাকে চর দিয়েছো, চরের বদলা চর। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চরের রায় হয়ে যাবে, একটা চর আবু বকর করে দেওয়া হবে। এই ইহুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন, এই পরিমাণ বড়। আল্লাহু আকবার। এমনি শুনে জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। ঘুমাই গেছেন তো সুবহানাল্লাহ আওয়াজ নাই, আরো যে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখা যায় জিবরাইল আসতেছে, রাসূল বলেন অপেক্ষা করো, এই মুহূর্তে জিবরাইল আসে কেন? নিশ্চয় আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে। হুজুর আপনার কানে কানে বলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আগে শুনুন, তারপরে রায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, আল্লাহ বলেন লাকাত, লাম তাকিদ, এটা আরবিতে আবার গ্রামার আছে। লাম তাকিদ অর্থাৎ নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ ব্যবহার করেন একবার, এরপরে আবার বলেন কাত তাকিদ, এরপরে লাকাদ সামি আল্লাহ, দুইবার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন কাদের কথা? কাদের কথা? যারা বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন। এখন আপনি কেমনে রায় দিবেন? এটা আপনার রায়। রাসূল বলেন কিরে ইহুদি আগে দিন না করছিল আমাদের আল্লাহ গালি দিছ? আমি কি আর জানি আমার নামে যেমন আয়াত নাযিল হইব? চিন্তা করেন কি পরিমাণ বাঁচা। এখন চিন্তা ব্যাপারটা হলো সাহাবায়ে কেরাম তাদের ভালোবাসা আর মহব্বত এমন যে নিজে প্রাণ দিতে পারে রাসূলের ইজ্জত নষ্ট হতে দিতে, আরো যখন দিতে সব কিছু দিতে পারি, কিন্তু রাসূলকে ছাড়তে পারি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, কিন্তু নবীজি ছাড়তে রাজি না। যুদ্ধের হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যায় এক সাহাবী, ওনার নাম আবু সালমা। উনি সন্তান আসছিল এবং সে গোষ্ঠীর লোকেরা সন্তান আটকে দিছে, আর শ্বশুর গোষ্ঠীর লোকেরা ওনার বউ নিয়ে গেছে। উনি দাঁড়ায় কয়, হে কাফেরেরা, তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে, আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করবো না? ধন সম্পদ যা আছে সব মদিনায় রেখে আসছি। আর এখনের কথা হলো, শোনো, এখন কথা হলো যে আমার সন্তান আটকাই দিয়েছো, আমার স্ত্রী আটকাই দিয়েছো। তোমরা জানো না আল্লাহ রসুলকে যে আমরা কত ভালোবাসি। আল্লাহ রসুলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না। আমার নিজের প্রাণের চাইতেও আল্লাহর রসুলকে আরো কোটি গুণ, আরো যেরকম কোটি গুণ। আমি রসুলকে আগে অনুসরণ করব কেন? রসুলের জীবন আদর্শ আমার অনুসরণ করো, এবং এটা করলে আমি কেন করবো, কেন করতাম?
এটার বিস্তারিত আলোচনা আগে বলছি, সময় নাই। এক নম্বরটা হলো রসুলের চরিত্র হলো মহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, মিথ্যা নাই, দুকা নাই, বাটপারি নাই, এবং যার কাছে আসলে একটা লোক এমন হয় যে জীবনের জন্য ভালো হয়ে যায়, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়। যেরকম ঠিক না? তাহলে এক নম্বর, আর বিস্তারিত বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। এক নম্বর হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার রাসূলের সার্টিফিকেট আমি দিলাম। পৃথিবীর কোন নেতা, কোন মহান ব্যক্তিত্বে যারা বড় বড় লোক আছে, এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই, কিন্তু রাসূলের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেন। আমার রাসূল হলো মহান চরিত্রের অধিকারী। যে যেই ঘটনাটা বলতেছে সেটা আমি দেখো এলাই, মনে আছে তো আপনাদের? সেটা বলি। ওই যে উমর বলল যে রসুল যদি না থাকতো সব দেয়া ছড়া দিলাম বলে, যেরকম ঠিক না? তো রসুল বলেন না, ওমর তার দেওয়ার তারিখ হলো সোমবার, একদিন আগে অসুবিধা কি? তুমি তাকে যে দমক দিছো, এই জন্য তুমি তাকে টাকাটা তো দিবাই বাইতুল মালে, আমার ইয়েতে কুষাগারে যদি মাল থাকে 100 টাকা তাকে দিয়ে দাও, আর তুমি যে পাওনাদারকে ধমক দিলা এই জন্য আরো 200 দিরহাম জরিমানা দিও। লোকটা সাথে করে নিয়ে গেল, বলতেছে যে এই নাও তোমার পাওনা টাকা, আর এই নাও রসুল যে বলছেন আরো 200 টাকা। আমি জরিমানা দিলাম, পাওনাদাররা কেন ধমক দিলাম? লোকটা টাকা নেওয়ার জন্য আসি নাই, আমার দেওয়ানের তারিখ হয় নাই, আমি তো আসলে টাকা নেওয়ার জন্য এসি নাই। কেন আসছো? তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যত গুণগান উল্লেখ করা হয়েছে, এক একটা করে পরীক্ষা করে দেখেছি। শেষটা ছিল বিশ্বনবী যিনি হবে 300, বিশ্বনবী যিনি হবে 300 খারাপ আচরণ কেউ করলে উনি পাল্টা তার সাথে ভালো আচরণ করে। আর এই বালা আচরণ করবে কখন? এমনি সব বালা মানুষ শৈল গুতা দিয়া রাগ তুলায় সারলে যদি ঠিক থাকতে পারে তাহলে বালা মানুষ, যেরকম ঠিক না? আপনারা তো এইখানে যারা আছেন সব ভালো মানুষ, সব ভালো মানুষ, সব হাসি, কিন্তু আমি খারাপ আচরণ করে দেখি, তখন দেখা যাবে যেরকম ঠিক কিনা। একজন জিজ্ঞাসা করে, ভাই বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অমুক গ্রাম। যে গ্রামের নাম কইছে এই গ্রামের লোক অধিকাংশ হলো উগ্র মেজাজি, খারাপ, লাইটল বেশি, আর কি জঙ্গলি কিসিমের মানুষ। তার আচরণে, এই ছেলের আচরণে সে একটু লেখাপড়া শিক্ষা বা একটু শহর বন্দরে থেকে ভালো থেকে একটু ভালো হয়েছে আর কি, কথা বুঝছেন না? তো বলে আমার বাড়ি চমুক গ্রামে। তো তোমার আচরণে তো বোঝা যায় না। না বাবা, আমার বিশ্বাস হয় না এই গ্রামে তোমার বাড়ি। কোন আশা আমার বাড়ি এই গ্রামে বলবে না, আমার বিশ্বাস হয় না। এই গ্রামের লোকের আচরণ এরকম হওয়ার কথা না। একবার, দুইবার, তিনবারের সময় না চাচা আমার বাড়ি এই গ্রামে। তো আবার যখন না আমার বিশ্বাস হয় না, পক্ষ শ্রদ্ধা চলে তুমি বিশ্বাস না হলো, তখন বিশ্বাস হচ্ছে, কখন বিশ্বাস হচ্ছে, যেরকম ঠিক না? এখন বোঝা গেল তো রাগ না চুলালে তো বোঝা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ওই ইহুদি বলতেছে রসুলের রাগ না চুলালে তো বুঝবো না, আমার খারাপ আচরণ না করলে তো ভালো হবে কেমনে? এই জন্য আমি পিছনের চাদর ধইরা এমনি জোরে টান দিলাম, দিয়া বললাম টাকা আনবার সমানো দিবার সমাপতি মনে থাকে না। এই কথা বলার পরে আমার পাওনা হইলো 2টা চোর, যেরকম ঠিক না ঠিক না? কিন্তু চোর না দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুস্কি হাসি দিয়া বললেন, আরো বললেন জরিমানা দেওয়ানের লেগে, আপনি যে দমক দিচ্ছেন ওইটার জন্য জরিমানা দেওয়ান। এতে বোঝা গেল, প্রমাণিত হলো, পরীক্ষায় পাস করলো উনি বিশ্বনবী, উনি রাহমাতুল লিল আলামিন। সুতরাং আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই
হলো রসুলের আখলাক। যদি আরো বলতে যাই আরো বহু ঘটনা আছে, যদি বলতে যাই শেষ হবে না। তো এক গেল, এক রাখলাম এক। 2 নম্বর হইল একটা লোককে অনুসরণ করে তার জন্য মোটামুটি 4টা গুণ থাকে। যেরকম কয়টা? কোন লোক যদি সুন্দর হয় তো তার বেশি বেশি মানুষ ঘুরে। গাজীপুর মনে এরকম নাই, সুন্দরের পাগল মনে নাই। সুন্দর মহিলার জন্য বেদের মেয়ে দুস্তায় আমার, বেদের মেয়ে আমরা ঠিক, আমি ঠিক গান জানিও না, দেখছিও না, শুনি না, কিন্তু মাঝে মাঝে শুনি। একদিন এক ছেলে দেখি এমন প্রিয় ছিল, ছোট্ট একটা বাচ্চা দেখি এরম এরম করে। কি বলে বেদের মেয়ে দুস্তায় আমায় পাগল করে আছে। এই বেদের মেয়ে দুস্তায় আমার পাগল করে আছে। বেদের মেয়ে সুন্দর দিকে ভালো নিয়েছে, বাদ দিয়া যা যাবো। সুন্দরের জন্য একজন আরেকজনকে অনুসরণ করে, পুরুষ হোক নারী হোক, যেরকম ঠিক না। সুন্দরের জন্য তার কাছে সবকিছু ছেড়ে দিয়া। অবিশ্বের মানুষেরা, সুন্দরের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে একমাত্র ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের চাইতে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। সুতরাং রসুলের সুন্দর। হাসান হুসাইন বলে না না এই করতে ওই করে যাবো, একটু লাইট দেন না, অন্ধকার। রসুল বলেন লাইট দেবো করতে গিয়া, চুলা তুই আগুন নাই, তোমরা আবার লাইট দেবো, তবে আমি যাওয়ার ব্যবস্থা করে দিই, যাও তো। কেমনি করবেন? রসুল আপনি মুস্কি হাসি দিলেন। যেই মাত্র মুস্কি হাসি দিছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমরা এই ঘর থেকে ওই ঘরে আলুর মাঝখান দিয়ে দৌড়ে চলে গেছি। আকাশে বিদ্যুৎ চমকাইলে যেভাবে জিলকি দিলে যেভাবে অন্ধকার দূরীভূত হয়, নানার দাঁত মোবারক যখন বের হয়েছে বোঝা গেল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কোন মানুষ সুন্দর ঠিকই, কিন্তু চোখটি বিলাই চোখ। যেমন টনি। কোন মানুষ সাদা ঠিকই, কিন্তু দেখতে বানরের মতো। যেমন বুশ। যেরকম ঠিক না। কোন মানুষ আমরা দলা ঠিকই, দলা দিকেই আমি দেখো। কোন মানুষ দলা ঠিকই, কিন্তু তার গাল চাবার বৃত্তে ঢুকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুলের যে মহান চরিত্র, তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না, রসুল মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর দূর ধরার মতো আছে। এই জন্য সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রসুল লাম্বাও ছিলেন না, বাটিও ছিলেন না। কারণ লম্বা হইলেও দোষ, বাট্টা হইলেও দোষ। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। রসুল যখন উমরের সাথে থাকতেন, উমর যখন রসুলের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন লোকেরা তাকায় দেখে উমরের মাথার উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায়। কারণ হলো আবার যদি কেউ দুজন আড়ে আর একজন যদি বাড়িও কোন মন্ত্রী যদি এমনি আড়ে, আমরা দেশে কত কই, আমরা দেশের যে প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, উনি যদি আনে একই নয় বেটা শুধু না, যেরকম ঠিক না যেরকম ঠিক না। এখন রসুল যদি আবার উমরের মাথা নিচে থাকে, রসুলের মাথা, তো লোকেরা করবো ওই দেখো মোহাম্মদের মাথা দিয়ে উমরের থেকে নিচে। এই জন্য এটা ছিল মুজিজা, যত লম্বাই আসুক রসুলের সামনে রসুল বড় হয়েছে। আবার মাপলে দেখা যায় লম্বা তো করে না, বাচ্চা তো করে। আল্লাহু আকবার। এখন যদি এগুলো বলতে যায় অনেক লম্বা সময় দরকার। তো 1 নম্বর হলো সুন্দরের কারণে যদি অনুসরণ করো, আল্লাহু আকবার। 2টা সুন্দরের ওয়াজ করলো তো যথেষ্ট। দাঁত মোবারকের কথা বললাম আর চেহারা মোবারকের কথা। কোন স্ত্রী যদি স্বামীকে সুন্দর বলে, আসল সুন্দর, যেরকম ঠিক না। জামাই যদি ভিড় তো
তো জামাইরে বড় ফির করতে রাজি না। এক লোক ফির তার স্ত্রী বলতেছে যে আমি তো ফির ঠিক হই, কিন্তু ওই বাড়ির যে ফির উনি বড় ফির। কেমনে বুঝছো? ও দেখছি উপর দিয়ে যায় সময় উড়াল দিয়া যায়, এক দেশ থেকে আরেক দেশে উড়াল দিয়ে চলে যায়। তোর স্বামী বলতেছে না এই ভিড় তো আমি ছিলাম। তুমি আসলা বলে এর লেগে দেখছি কমরটা একটু বাঁকা। সে কেন তো স্বামীকে খুব তাড়াতাড়ি একটা মানে না, কিন্তু মা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী রাহমাতুল আমিন এত সুন্দর ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে মা আয়েশা বলেন অন্ধকার রজনীতে আমার ঘরে এশার নামাজের পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেন তখন রাসূলের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার। ওই দিকে আমি শেষ রাখলাম সুন্দর। 2 নম্বর হইল কারো যদি বুজুর্গ বেশি থাকে, বুজুর্গ বুঝেননি আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি কামালতি, ওই লোকের পিছনে কিছু লোক আসেনি, মাজর ওখানে আসেনি। এই লোকটা যদি আল্লাহর ওলি হয়ে যায়, শাহজালাল মঈনুদ্দিন চিশতি এই জাতীয় লোক যদি হয় তখন মাজর ওখান ঠিক না ঠিক না, তার জন্য পাগল দেওয়ানা লক্ষ লক্ষ লোক পাগল হয়ে যায়। ও দুনিয়ার মানুষ এমন যদি হয়, এর কারণে যদি হয় তো রসুলকে অনুসরণ করতে হবে, কারণ রসুল হাত উঠাইতে দেরি আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। ওই দিকেও যদি যায় লম্বা হয়ে যাবে। আবু হুরায়রা রাসূলের দরবারে বসে কান্দে, তো রাসূল জিজ্ঞাসা করেন কান্দিস কেন? কান্দি প্রত্যেক দিন আমি বাড়িতে গেলে মা আমাকে মারে আর বলে বাড়ি ছেড়ে দিতে হবে। আমি বুখারী শরীফের ঘটনা, আমার মা আমাকে বলছেন যে আমি মুহাম্মদের দরবার ছেড়ে দেওয়ার জন্য। আমি আমার মাকে বলছি মা শুধু আপনার বাড়ি কেন, আল্লাহর কসম করে বলে তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না। বুঝি মুহাম্মদকে অনেক গালিগালাজ করলো। হুজুর এতদিন কান্দি নাই, আজকে কাঁদছি, আমাকে মারো, আমাকে গালি দাও, সহ্য করি। মা ছেলেকে গালি দেয় সহ্য করা যায়, কিন্তু আমার রসুলকে যে গালি দিল এখন কি করি? রসুল বলেন তোমার মা গালি দিলে কি করবো? সহ্য করো। কোন সহ্য করা যায় না। আপনি হুজুর মেহরবানি করে একটু দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়ে যায়। রসুল দোয়া করেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আবু হুরায়রা টুটুর মারছে, আরেকজন সাহাবী এই কই যাস না, তোমার মার জন্য দোয়া হয় আর তুমি দোয়াটা কিভাবে অবমূল্যায়ন করলে? দোয়া মারলে না, অবমূল্যায়ন নয়। আমি দৌড়ে তাড়াতাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে বাড়িতে গেলাম না, রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে। কোনটা আগে গেল একটু দেখতে চাই। আবু হুরায়রা বলেন দৌড়ে গেলাম বাড়িতে, গিয়া দরজা নক করলাম, যখন নাকি করাই এলাম না, এমনি বলেন আবু হুরায়রার মা লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আদরের সন্তান আবু হুরায়রা এসব একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা বলেন প্রতিদিন গেটের সামনে আসলে বলে আগে কম মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, না ওই গেট খুলবো না। আর আজকে লক্ষ্মীমণি, জাদুমণি, কলিজার টুকরা, আদরের সন্তান একটু দাঁড়াও, তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। আবার শোনা যায় ভিতরে গোসল করছেন, পানির শব্দ শোনা যায়, আবার যখন গোসল করতেছে ব্যাপারটা কি? তাহলে মনে হয় আমি আমার মার গেটে পৌঁছার আগে আগে রাহমাতুল আলামিনের দোয়া আমার মার জন্য কবুল হয়ে গেছে। ঠিকই দেখে দরজা খুলে দেওয়ার পরে পাকনা চুলগুলো ভেবে পানির কোটাগুলো ঝরতেছে আর বলতেছে আজকে কই গেছিলে? যাওয়ার পর থেকে আমার কলিজার কেমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হইলো, এমন জ্বালা যন্ত্রণা, গোসল করলাম, পানি দিলাম তো জ্বালা যন্ত্রণা শেষ হয় না। আচ্ছা কলিজা জ্বললে পানি দিলে কামড়?
এখন পানি দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার কোনো উপকার হলো না। এখন আমার মন খালি বলতেছে, তুই যে নবীর কাছে মুহাম্মদের কাছে গিয়া এত ভালো হইলি, এত গালি দিলাম, এত গালি দেই, কোনোদিন তো বারটা গালি দিস না, কোনো ধমকও দিস না, চোখ কান্দাস না। তাহলে আমার মন চায় ওই নবীকে যদি একটা নজর দেখতাম। ওরা মুস্কি হাসে আর মনে মনে কর, এমনে না দোয়া কবুল হয়েছে। বুঝছেন তো কত তাড়াতাড়ি কবুল হয়। আবু হুরায়রার মা রাহমাতুল আলামিনের সামনে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া টকটক করে কাঁদতেছে। আর দেখে বলে, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই, এমন চেহারার লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আমি মানুষের কাছ থেকে শুনি না, শুধু গালি দিছি, আপনারা দেখছি না কোনোদিন। আজকে প্রমাণিত হয় আপনি আল্লাহর পয়গাম্বর। আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায় দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। তাহলে যার এত সম্পর্ক আল্লাহ সাথে, এত বুজুর্গি, উনাকে অনুসরণ করো। 3 নম্বরটা হইল আপনার মাল। আমার যদি খুব টাকা থাকে, কোটি কোটি টাকা, তো আমার পিছিয়ে দেখবেন 8-10 জন সবসময় টাকা। এখন ঠিক না? বড় লোকের পিছনে সবসময় লোক আছে, অভাব নাই। আমি আমার যদি দাওয়াত দেন কোন লোকের, তো আমার সাথে আসে না। আর যার লোকের টাকা কোটি কোটি কোটিপতি, তেমনি ওটা করবি, ওটা করবি, হ্যান করবি, যে কথা মানে। তাই যদি হয়, রসুলের চেয়ে বড় ধনী আল্লাহর জমিনে আর কেউ। রসুল গরিবিটা গ্রহণ করে নিছে, রাখতেন না, কিন্তু রসুলের মতো ধনীদের বাস্তব প্রমাণ হইল, আজ পর্যন্ত কত মন্ত্রী মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা হজ করতে যায়, 100 উট কুরবানি দিচ্ছেন বলে আমি কারো ইতিহাস জানি না। আপনাদের জানা আছে? তদানীন্তন সময়ে রসুল জীবনে একবারই হজ করেছেন। এই হজের নাম প্রথম হজ, এই হজের নামই বিদায় হজ। কথা বুঝছেন? বিদায় হজের নামে সকলে চিনে বেশি, কিন্তু আসলে এটাই জীবনের রসুলের প্রথম হজ। আর জিন্দেগিতে হজ করেননি। রসুল যেদিন হজ করেছেন, ওই সময় আল্লাহর রাস্তায় তিনি 100 উট কুরবানি করেছেন। এবং যিনি মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায়। তুমি আবার গরিব কেমনে? গরিব তো না। আল্লাহু আকবার। ঘটনা যদি বলতে যাই, সালমান ফার্সি যে লোকের গোলাম ছিলেন, এই লোকে বলছে তোমাকে মুক্তি দিতে পারি 3টা শর্ত। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, তুমি আমার বাগানের মধ্যে 100টা খেজুর গাছ লাগাতে হবে, আর 100টা খেজুর গাছ এক সমানে বড় হবে, আর একসাথে খেজুর ধরতে হবে। এটা কি সম্ভব? এটা তো বাস্তবে সম্ভব না। তো এটা যদি করতে পারো, অর্থ না দাও। 2 নম্বর হলো, কয়েক কেজি, মনে করুন অন্তত 3.5 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা যদি দিতে পারো, তোমাকে মুক্তি দেওয়া হবে। এটা কি দেওয়া সম্ভব গোলামের? একজন সাধারণ রুজি রোজগার যে করে আপনার বাড়ি চাকর, সে কি 3.5 কেজি ওজনের স্বর্ণ দেওয়া সম্ভব? সম্ভব না। রসুলের কাছে গিয়ে বললেন, রসুলের কাছে বলার পরে বলেন, ঠিক আছে, তোমার মালিককে বলো, আমি তা করে দেব। রসুল নিজ হাতে ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মালিকের বাগানে 100টা খেজুর গাছ লাগালেন। আর এই খেজুর গাছ একসাথে বড় হতে লাগলো, একসাথে ফল ধরলো, একসাথে খেজুর ধরছে, একসাথে পাকছে। এই খেজুরের বাগানে এখনো খেজুর আছে। কথা বুঝছেন? এখনো এটার খেজুরের দাম হলো, সৌদি আরবে এই খেজুর কিনতে গেলে বাংলাদেশের 1500 টাকা কেজি পড়ে। আমি আনছিলাম কিছু খেজুর। এই খেজুর গাছগুলো এখনো আছে, খেজুর গাছ। এখন দেখা যাক যে অবস্থাটা হলো, এরপরে এক রসুলের দরবারে একটা ডিম পরিমাণ, আল্লাহু আকবার, ডিমের সমান স্বর্ণ হাদিয়া আসছে। রসুল বলেন, সালমান নাও, এই ডিম নিয়ে যাও, তোমার মালিককে গিয়ে বলো স্বর্ণ দিলাম। কবজোর উনি চাইছেন 3.5 কেজি, আর আমি যে একটা ডিম, এটা তো মনে হয় না, মানে 1 পোয়া হইল, মানবে না।
নাও না, আল্লাহ বরকত দিতে পারে। ওজন দিয়ে দেখো না, যদি না হয় তো দেওয়া হবে। রসুলের হাতের বরকতে এমন হয়ে গেল যে একটা ডিম পরিমাণ যখন স্বর্ণ ওজন দেওয়া হয়েছে, দেখা যায় 3.5 কেজি। রসুলের হাতের বরকত লাগলে ওইদিকে আমি যাব না। তো গেল 3 নম্বর। এই 3 নম্বর, তারপরে 4 নম্বরটা হলো ইহসান, অনুগ্রহ। যদি কারো প্রতি কারো অনুগ্রহ থাকে, আমি যদি কাউকে 100 টাকা কথা মানতে বাধ্য থাকে, ঠিক না? আমাকে ভোট দিবা না তো কাকে দিবা? রাস্তাঘাটটা কেনা করছে, গাজীপুর থেকে কি ঢাকার দিকে রাস্তাটা তোমরা ভালো করে বাস ধরে যেতে পারতাম? এই রাস্তা আমি করছি, সুতরাং আমাকে ভোট দিতে হবে। কারো বুঝেন না, কিছু দেখায়। ইহসান, অনুগ্রহ যদি কারো প্রতি কারো থাকে, তখন সে তার কথা মানতে মানুষের বাধ্য হয়। আল্লাহর রসুলের অনুগ্রহ আমাদের প্রতি আসেনি না নাই? আরো দরগুলো আসেনি না নাই? সুতরাং তাকে তার জীবন আদর্শ অনুসরণ করতে হবে। এখন আসুন, আরো বলতে গেলে আরো অনেক কারণ। মোটামুটি কথা হলো, শেষ কথাটা আমি বলে ফেলি। বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমি লম্বা সময় ওয়াজ করা, এটা আমার অভ্যাস নেই এইভাবে। আর আরেকজনকে বসে রেখে ওয়াজ করা নেই, দাওয়াতি মেহমান। এবার আমি মাইক লইলে আমার সারলাম না, কারণ এই ওয়াজ করতে করতে যদি 2টা 3টা পর্যন্ত গরম লাগে, ওয়াজের তো শখও নাই যে ওয়াজ করতে হবে। আর এই উলামায়ে কেরাম অন্য দাওয়াতি মেহমান বসায় রেখে লম্বা ওয়াজ করা, ওনারা আরাম করতো তাও একটা কথা ছিল, আর ওনাদেরকে বসায় রেখে ওয়াজ করে একটা বেয়াদবি বলে বোঝা যায়। এই জন্য আমি আল্লাহ মানা করে শেষ কথাটা বলতে চাই। আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায়, এমন লোককে যদি অনুসরণ করেন, কিয়ামতের মাঠে পাওয়া যাইব। তো বুশকে অনুসরণ করলে, টনিকে, আচ্ছা আমরা দেশই করে বলি, রাখেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, তারপরে আমরা এরশাদও যদি মারা যায়, কথা বুঝেননি? এই যা আছে, যতগুলো আছে, আমরাও মনে করেন আছি। আমরা তো কিয়ামতের মাঠে একজনেরও হাতটাও হওয়া যাবে না। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক খেলা। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা জান্নাতের দিকে চলে গেছেন, আল্লাহর ওয়াদা। আপনার মাসুম, হিসাব কিতাব নাই, আপনার কোনো হিসাব নাই, জান আপনার গুনাহ নাই, আমরা ব্যস্ত যান, সব ব্যস্ত গেছে। গিয়া দেখে জান্নাতের গেট লাগান, হ্যাঁ, জান্নাতের প্রহরীরা দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। কে আপনি পরিচয় দিন, আমি হইলাম আদম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দিন, আমি হইলাম নূহ নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে? আমি হইলাম হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, সময় হয় নাই, আপনি কে? আমি হইলাম হযরত মূসা নবী। দাঁড়ান, সময় হয় নাই, আবার ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন, আমি হইলাম ঈসা নবী। দাঁড়ান, সময় হয় নাই। কি ব্যাপার? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত কইলাম, সকলে খালি কইলাম সময় হইছে না, সময় কোন দিন হবে? এমনি জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলে, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম, মূসা, ঈসা নবী শুনি, মুহাম্মদ নাম শুনি না কেন? এই নবী কি আপনাদের এখানে হাজির হয় নাই? না, উনি তো এখনো আসে নাই। উনি এখন কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। দেখা যাবে তখন জান্নাতের প্রহরীরা বলবে, সেই নবী না আসা পর্যন্ত আমরাও জান্নাতের গেট খুলনের ওয়ার্ডার নাই। কিয়ামতের মাঠে আমাদের নবী উম্মতকে রেখে জান্নাতে যাবে না। সুতরাং এমন নবীকে অনুসরণ করা, তার জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, যাকে দুনিয়াতে অনুসরণ করলে লাভ, পরকালেও। আরো জোরে বলেন, রাসূলের কথা মানলে দুনিয়াতেও
লাভ। লাভ কি? রসুলের জীবন আদর্শ অনুসরণ করলে, আমি আগে বলছি বিস্তারিত সময় নাই, রসুলের দাঁড়িয়ে রাখলে আপনার শারীরিক লাভ। আপনি যদি মিসওয়াক করেন শারীরিক লাভ। আপনি রসুল বলছেন গাঞ্জা খাইও না, গাঞ্জা যদি না খান আপনার লাভ। মদ খাইও না, আপনার লাভ। রসুল যা বলছেন হ্যাঁ এইগুলা যদি করেন, আপনি যদি মানজারি গা দেন, মাথায় টুপি দেন, এতে আপনার শারীরিক লাভ। নামাজ যদি পড়েন তাহলে আপনার শারীরিক লাভও আছে। যদি কোন ঠিক না? এই জন্য আসুন আমি আপনাদের কাছে শেষ এই আলোচনা রেখে যে আমরা রসুলকে ইহকাল এবং পরকালে পাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। এবং এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।